আগামীকাল আমরা বাংলা নতুন বছরে আমরা পদার্পণ করতে চলেছি, তাই অগ্রিম আপনাদের শুভেচ্ছা জানাই। আজ যে বিশেষ কারণে আপনাদের ডাকা হয়েছে, বিস্তারিত আমাদের মাঝখানে যিনি রয়েছেন পবিত্র বিধানসভার মাননীয় মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়া, উনি বিস্তারিত তুলে ধরবেন। আমাদের সাথে আমাদের কল্যাণীদির পাশে যিনি রয়েছেন আমাদের সিপাহীজলা জেলার সভাধিপতি মাননীয়া সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, এখানে আমাদের মিডিয়া কনভেনার যিনি রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির মাননীয় সুনীত সরকার মহোদয়, আমার পাশে আমাদের এসটি মোর্চার ন্যাশনাল কমিটিতে যিনি আছেন উত্তরা দেববর্মা মহোদয়া। আমি প্রথমেই শুরু করতে চাই আজকের এই প্রেস বার্তা আমাদের প্রাচীন ভারতের মহিলাদের স্থান দিয়ে। খুব সংক্ষেপে রাখবো, কারণ বিস্তারিত যে অধিনিয়ম নিয়ে আজকের এই প্রেস বার্তা আমাদের কল্যাণীদি রাখবেন, সবটাই আপনাদের সামনে তুলে ধরবেন। আমি জাস্ট ভূমিকা একটু রাখতে চাই যে আমরা প্রত্যেকে জানি যে এই ভারত সীতা, সাবিত্রী, দময়ন্তী, গার্গী, মৈত্রীর ভারত। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, অহল্যাবাইয়ের মতো বিদুষী নারীদের অবতরণ এই ভারতকে উজ্জ্বল করেছে, শক্তিশালী করেছে, সমৃদ্ধ করেছে। আমরা যদি আমাদের প্রাচীন ভারতে যাই, সেখানে তখন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রাজকার্য পরিচালনার জন্য সেখানে মহিলাদের সংরক্ষণের কোন রকম প্রয়োজনীয়তা ছিল না। কারণ ভারতবর্ষের নারী, প্রাচীন ভারতের নারী, সৃষ্টি লগ্ন থেকে ভারতীয় নারী আমরা শিক্ষিতা ছিলাম, আমরা সম্মানিয়া ছিলাম। আমাদের অধিকারের জন্য কখনো প্রাচীন ভারতকে যদি আমরা দেখি, এই ভারতে নারীর মর্যাদা, নারীর সুরক্ষা প্রতিষ্ঠার জন্য কখনো আমাদের লড়াই করতে হয়নি। কিন্তু মধ্যযুগে যদি আমরা যাই, মোগল শাসক যারা, ইংরেজ শাসক যারা, পরবর্তী সময় বিভিন্ন মুসলিম শাসন ব্যবস্থা যখন আমাদের দেশকে আক্রমণ করতে শুরু করলো, তাদের আস্ফালন, তাদের আগ্রাসন, এবং তার চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় যে আমরা স্বাধীনতা তো পেয়েছিলাম 1947 সালে, কিন্তু তখন থেকে 2014 সাল যদি দেখি, এই যে একটা লম্বা সময় মোগল রূপী, ইংরেজ রূপী কংগ্রেসের শাসনে ভারতীয় নারীদের সম্মান সেটা ভুলুণ্ঠিত হয়েছিল। 2014 সাল পর্যন্ত ভারতীয় নারী তার সুরক্ষা, তার মর্যাদার প্রতিষ্ঠার দাবি এবং তার সম্মানের জন্য, আমাদের সম্মানের জন্য আমাদের লড়াই করতে হয়েছিল। আমাদের আর্তনাদ, এই ভারতের নারীর আর্তনাদ, আমাদের চিৎকার অনেক রাষ্ট্রপ্রধান এসেছেন, তাদের কান পর্যন্ত হয়তো আমরা পৌঁছাতে পেরেছি। আমরা যদি 3 তালাকও দেখি, আর্তনাদ আমরা পৌঁছাতে পেরেছি, কিন্তু কোন রাষ্ট্রপ্রধানের হৃদয়কে আমরা স্পর্শ করতে পারলাম না। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বে আমরা বলতে পারি যে আজ আমরা এক যুগ পরিবর্তনের আমরা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। 30 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। বেটি বাঁচাও, বেটি পড়াও, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, মুদ্রা যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ভারতের নারীকে তার আর্থসামাজিক উন্নয়নের জন্য এক নতুন দিশা দিয়েছেন। বাকি ছিল রাজনৈতিক অধিকার।